ভিন রাজ্যে বাংলা ভাষীকে হেনস্থার প্রতিবাদে মিছিল। তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল। বীরভূমের ইলামবাজার ব্লকে তৃণমূলের এই প্রতিবাদ মিছিল দেখতে পাচ্ছেন আপনারা। সেই ছবি ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে যেভাবে জানানো হয়েছিল যে শুধুমাত্র কলকাতাতেই নয়, তার পাশাপাশি কিন্তু বিভিন্ন জেলাতেই ভিন রাজ্যে বাংলা ভাষীদের হেনস্থার প্রতিবাদে মিছিল করার নির্দেশ দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে, এবং সেই মতোই কিন্তু একাধিক জেলায় সেই ছবি ইতিমধ্যেই উঠে আসছে। আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতায় যে মিছিলে অংশগ্রহণ করবেন, এবং তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেই মিছিলে থাকবেন। তার পাশাপাশি জেলায় জেলায়ও কিন্তু সেই একই ছবি উঠে আসছে। আমরা কথা বলবো এই বিষয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন বীরভূম থেকে প্রতিনিধি মনা বীরবংশী। মনা, এই মুহূর্তে এই মিছিলের ছবিটা ঠিক কিরকম, কারা কারা রয়েছেন এই মিছিলে, এবং তাদের পক্ষ থেকে ঠিক কি দাবি তোলা হচ্ছে? দেখো সোনালী, তুমি জানো যে বিশেষ করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ডাক দিয়েছেন। কিসের জন্য ডাক দিয়েছেন তুমি জানো? যে বাংলা ভাষা এবং বাঙালিদের উপর যেভাবে আক্রমণ, যেভাবে শাসানি, যেভাবে হেনস্থা নেমে আসছে, বিশেষ করে কাদের বিরুদ্ধে অভিযোগ? বিশেষ করে কেন্দ্রীয় সরকারের যে দল, কেন্দ্রে যে ক্ষমতায় রয়েছে দল বিজেপি, তুমি জানো যে বিশেষ করে যে অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, রাজ্যের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নিয়ে আসা হয়েছে, তার মধ্যে বীরভূমেই সবচেয়ে গুরুতর কিন্তু অভিযোগ। তুমি জানো যে বীরভূমের রামপুরহাট মহকুমায় নলহাটি এবং মুরারয়ে 6 জন মানুষকে, এ রাজ্যের মানুষকে, বাঙালিকে তারা দিল্লিতে গেছিল কাজ করতে, এবং সেখানে তুমি জানো যে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য দিল্লির যে বিজেপি সরকার, সেখানকার পুলিশ তাদেরকে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে, এমন মারাত্মক অভিযোগ। এবং দিকে দিকে ভারতবর্ষের যে সমস্ত রাজ্যে বিজেপি সরকার রয়েছে সেখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা ভাষায় কথা বললে, বাঙালিরা তাদের নিজস্ব পরিচয় দিলে এই বাঙালিদের প্রতি যে আক্রমণ, বাঙালিদের প্রতি যে নিপীড়িত, বঞ্চনা, অবহেলা, যে শাসানি নেমে আসছে, তারই বিরুদ্ধে রাজ্য তৃণমূল নেতৃত্ব গোটা জেলায় জেলায় যে প্রতিবাদ কর্মসূচিতে ডাক দিয়েছে, সেই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হচ্ছে বীরভূমও। আমি কিছুক্ষণ আগেই দেখলাম যে রাজ্যের মন্ত্রী, বোলপুর তৃণমূল বিধায়ক মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, তার যে নিজ বিধানসভা কেন্দ্র অর্থাৎ বোলপুর বিধানসভা কেন্দ্রের ইলামবাজার ব্লকে, সেখানে প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে। স্বর্ণালী, সরাসরি ছবিটায় যাব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইলামবাজার ব্লকের ব্লক প্রেসিডেন্ট এখানকার রয়েছেন এখানকার ব্লকের নেতৃত্ব রয়েছেন, এখানে সকলেই রয়েছেন, এবং তারা মূলত আজকে এই যে দিকে দিকে বাঙালি আক্রান্ত, বাংলা ভাষারা আক্রান্ত, খুব স্বাভাবিকভাবেই বিজেপির যে ঘৃণ্য চক্রান্ত, তার প্রতিবাদে তারা সামিল হয়েছেন। অবশ্যই আমি কিন্তু কথা বলবো, জেনে নেওয়ার চেষ্টা করবো। ব্লক সভাপতি রয়েছেন এখানে, ইলামবাজার ব্লকের ব্লক সভাপতি। আচ্ছা, আজকে আপনাদের কি কর্মসূচি? আজকে বিশেষ করে আপনারা দেখতেই পাচ্ছেন সারা ভারতবর্ষ জুড়ে বাঙালিদেরকে হেনস্থা করা হচ্ছে বিভিন্ন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে। তারা বাংলা কথা বলে বাংলাদেশি হিসাবে তারা বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। তার প্রতিবাদেই আমরা বাংলার মানুষ জেগে উঠেছি, এবং তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি গর্জে উঠেছেন, অভিষেক ব্যানার্জি গর্জে উঠেছেন। আমাদের বাঙালিকে একতাবদ্ধ হয়ে এর মোকাবেলা করছি আমরা। একেবারে স্বর্ণালী, তুমি বুঝতে পারছো যে পশ্চিমবঙ্গের যারা মানুষ, বাঙালি, দিকে দিকে আক্রান্ত। কোথায় আক্রান্ত? এ দেশের বিজেপি শাসিত রাজ্যে গিয়ে বাংলা ভাষায় কথা বললে বা বাঙালি পরিচয় দিলে আক্রান্ত হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে যে এদেশীয় নয়, ভোটার কার্ড, আধার কার্ড, পরিচয়পত্র দেখানো হতো। তুমি জানো যে বীরভূমের 6 জন মানুষকে, এদেশের নাগরিককে, বাঙালিকে, তাদের পরিবারকে না জানিয়েই বাংলাদেশে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বীরভূমের লালমাটিও প্রতিবাদ জানাচ্ছেন। আমি দেখতে পাচ্ছি কৃষি কর্মাধ্যক্ষ রবি মুর্মু এখানে রয়েছেন, মৎস্য কর্মাধ্যক্ষ রবি মুর্মু রয়েছেন। আচ্ছা, আপনাদের প্রতিবাদের ভাষা কি এবং কি কর্মসূচি রয়েছেন আজকে? দেখুন, সারা রাজ্যে মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ, যে বাংলার মানুষকে, বাঙালি মানুষকে বঞ্চনা করা হচ্ছে, তারই প্রতিবাদে আজকে আমাদের প্রতিবাদ সভা। আগামী দিনেও প্রতিবাদ করেছে আমাদের আইকন, যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখেছেন কলকাতায় যে বাংলার মানুষকে বঞ্চনার প্রতিবাদ করেছেন, সেখানেও প্রতিবাদ করছে। এই প্রতিবাদে সুপ্রিম কোর্টে রায় দিয়েছে, এই রায়কে আমরা স্বাগত জানিয়েছিলাম। তাই আজকেও এই প্রতিবাদ আমরা করছি যে বাংলার মানুষ এবং বাঙালি মানুষ যেন বঞ্চিত না হয়। বীরভূমের 6 জনকেও তাদের ভোটার কার্ড, আধার কার্ড থাকা সত্ত্বেও দিল্লি যে বিজেপির যে পুলিশ, বিজেপি শাসিত সেই সরকার, সেখানে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে তাদের পরিবারকে না জানিয়ে। সেই মুরারয়, নলহাটির পাইকরের যারা বাসিন্দা, তাদেরকে, এটা নিয়ে আপনারা কি করবেন? আপনি বীরভূমের মানুষ।
আমরা তার জন্যই আমরা আজকে প্রতিবাদে গর্জে উঠেছি। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির যে প্রতিবাদের ডাক দিয়েছেন সেই ডাকে আমরা সামিল হয়েছি। এবং আমরা আরো বলতে চাই, পশ্চিম বাংলার যে বাঙালি হোক, যে অন্য ফ্ল্যাগ ধরে আছে, তাদেরকেও বলবো মমতা ব্যানার্জির ডাকে সাড়া দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করুন। নচেত আপনাকেও আজকে চলে যেতে, বিজেপির পতাকাটা ধরে থাকলেও তাকেও চলে যেতে হবে। এই জায়গা ছেড়ে দিয়ে তাকেও বাংলাদেশে পাঠিয়ে দেবে এই বিজেপি সরকার। সুতরাং বিজেপি যারা করেন তারা নিজের কথা চিন্তা ভাবনা করে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করে তৃণমূলের পতাকাটা ধরেন, তবেই আপনারা পশ্চিম বাংলায় শান্তিতে থাকতে পারবেন। এই আমরা আহ্বান জানাচ্ছি। একেবারে স্বর্ণালী, তুমি বুঝতে পারছো যে ইলামবাজার ব্লক এই মুহূর্তে দাঁড়িয়ে বোলপুর বিধানসভার অন্তর্গত ইলামবাজার ব্লক, সেই ব্লকে তৃণমূল কংগ্রেসের ব্লক নেতৃত্ব। আমরা কিছুক্ষণ আগে দেখলাম এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছিলেন রাজ্যের মন্ত্রী, বোলপুরের তৃণমূল বিধায়ক মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, তিনি সামিল হয়েছিলেন। এবং এই কর্মসূচির মধ্য দিয়ে তারা প্রথমেই ইলামবাজার যে পঞ্চায়েত সমিতির যে অফিস, সেখান থেকে তারা মিছিল বের করে এবং অবশ্যই জাতীয় সড়ক ধরে ইলামবাজার যে মোড়, সেই মোড়ে তারা প্রতিবাদ শুরু করেছেন। এবং তাদের বক্তব্য খুব পরিষ্কার, যেহেতু তৃণমূল সুপ্রিমো এবং অবশ্যই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের যে ডাক, যে দিকে দিকে গর্জে উঠতে হবে, বাঙালিরা যেভাবে আক্রান্ত হচ্ছে, যেভাবে বাঙালিরা হেনস্থা হচ্ছে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে বাংলা ভাষায় যেভাবে কথা বললে যেভাবে হেনস্থা করা হচ্ছে, তার প্রতিবাদে কিন্তু ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেস সরব হয়েছেন, এমনই চিত্র উঠে আসছে বলা যেতে পারে। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি বীরভূম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী।